আসসালামু আলাইকুম। সিলেটর বন্যার 2022 সাল থেকে আমরা অনেকে কইরাম আসলে প্রধান একটা কারণ হয়েছে নদী ভরাট। আসলে এই নদী ভরাটর অনেকগুলা কারণ আমরা অনেকে কইরাম, সবেও কইরাম। তবে আজকে আরেকটা প্রধান কারণ আপনারা জানতে পারবা। সচরাচর আসলে এই কারণটা লইয়া অনেকে আসলে কথাবার্তা কইন না। আশা করি আজকে আপনারা জানতে পারবা এবং সিলেটর বন্যার বিভিন্ন এলাকার খবর আপনারা জানতে পারবা ইনশাল্লাহ। এবং সিলেটর বন্যার পরিস্থিতিটা আসলে কোন পর্যায়ে গিয়া দাঁড়াইতে পারে এটাও আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা। তবে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, আমি আশা করবো আপনারা ভিডিওটা শেয়ার করিয়া দিতে আসলে ভুলবা না। এই মুহূর্তে আমি আপনারা এক পায়ের মাত শুনাইমু, তানোর মাত কোনটা আপনারা যদি খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়া শুনেন তাইলে আমি আশা করবো যে আপনারা বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবা। জকিগঞ্জ পহেলা ধাক্কাতেই আসে, হয়তো বেশি সময় থাকে না, কিন্তু প্রথম ওদের ধাক্কাটা আসে। পুরান নদীর থেকে তো পানিটা বাংলাদেশে কানাইঘাট বেশি হয়। যেমন কানাইঘাট আজকে প্লাবিত হয়েছে, হয়তো দেখা যাবে একদিন দুদিন করে বৃষ্টি না থাকলে কানাইঘাট পানি থাকবে না। কানাইঘাটের পানিতে কিন্তু এদিকে আসবে, সিলেটে আসবে এবং এটা ছাতক যাবে, সুনামগঞ্জ যাবে। এটা কিন্তু একদিক থেকে এই পানিটা প্রবাহিত হয়ে আস্তে আস্তে মানুষের ক্ষতি করে করে কিন্তু যাবে। এখন যে জিনিসটা হচ্ছে যে আজকের থেকে যদি বৃষ্টি না হয় তো একটু মোটামুটি হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যে আবহাওয়ার যে পূর্বাভাস আর এটা যদি আসলেই থাকে তবে আমার মনে হয় না যে কমবে। আমার মনে হয় যে হয়তো আবারও যে যেমন এই যে পাশাপাশি যে দুইটা বন্যা হয়েছে গত সপ্তাহের মধ্যে, এই দুইটা বন্যার পরবর্তী যে তৃতীয় যে ধাপ, এই ধাপটা আসলে কতদূর যাবে এটা আসলে বলা যায় না। যেটা বিভিন্ন মাধ্যম থেকে জানতাম পাচ্ছি এটা হচ্ছে আপনার গত দুইটা বন্যা থাকে, এই বন্যাটা আরেকটু বেশি হইতে পারে। এটা হলো আবহাওয়ার পূর্বাভাস থেকে জানতে পারছি যে এটা যেমন আজকে তো বৃষ্টির মাত্রাটা শুরু, কিন্তু এখন আগামীকালকের বা পরশু দিন আরও ওই যে ইন্ডিয়ার খবরে বলা হয়েছে যে আরও 2 দিন বা 3 দিন বৃষ্টি হতে পারে। যদি আরও 2-3 দিন এই লাগাতার বৃষ্টি হয় তখন এই প্রভাবটা এক কথায় সিলেটেই পড়ে, বাংলাদেশ সেটার এফেক্ট হয়েছে। আর সিলেটে পড়লে এটা একসময় বাংলাদেশের সিলেটের প্রথম ধাক্কাটা, এরপরে দেখা যাবে যে এটা সিলেট থেকে যে অন্যান্য কুড়িগ্রাম বা অন্যান্য যে সাইড এদিকে হয়তো এফেক্ট আনবে পরবর্তী। তবে সুরমা নদী খনন সবে কইরা ঠিক আছে, খালি কিন্তু সুরমা নদী খনন নাই। আমরা যে কুশিয়ারা নদী, কেঞ্চুগঞ্জের ওদিকে, আপনার খালিজুরির ওদিকে, বুধবাড়ি বাজারের ওদিকে পুরা একটা জায়গা শীতের সময় পুরা আপনার চরবাই যায়, মানুষ আতিয়া পারা। এটা আরেকটা কারণ আছে, যেমন এই যে খনন তো অবশ্যই নদী খনন করতেই হবে, না হলে তো পানি প্রবাহের জায়গা থাকবে না। এখন যেটা হচ্ছে যে সুরমা নদীর যে পানি, এই যে ইন্ডিয়ার যে ভারতের যে ঢলটা আসে, এই ঢলটার সাথে শুধু পানি আসে না, এটার সাথে কিন্তু ভারতের বালু আসে এবং যেটা আপনি জানেন যে ভারতের যে সীমান্ত এলাকা থেকে কিন্তু ওরা একটা রাস্তা করতেছে, এক্সকেভেটর দিয়ে কিন্তু ওরা কাটছে। এই রাস্তার যে করতেছে, এই যে কাটার যে বালুটা আছে, রাস্তা কাটার যে মাটি, যে বালু মাটিতে আছে, এটা কিন্তু এই পানির সাথে সাথে বাংলাদেশে আসছে। এই পলি বা বালু যেটাই আমরা বলি, এটা এই সমস্ত তো একবার না সবসময় আসতেছে। এটার থেকে আস্তে আস্তে যে চর ভরাট, নদী ভরাট, খাল ভরাট, যেমন শুধু সুরমা ছাড়াও যে অন্যান্য যে সমস্ত এলাকার যে ছোটোখাটো যে সমস্ত নদীর নাম না জানা যে সমস্ত নদী খাল আছে, এগুলোও ভরাট হয়ে গেছে। বিশেষ করে সুনামগঞ্জের যে তাহিরপুর, চাঁদপুর এলাকা বা টেকেরঘাট এলাকায় যে বিশেষ একটা অঞ্চল আছে, টাঙ্গুয়া হাওরের উত্তর সাইড, এটা কিন্তু কয়েক কিলোমিটার জুড়ে এই বালুটা কিন্তু বসে। এখানে পুকুর, ধানের জমি, খাল একেবারে সব ফ্ল্যাট হয়ে গেছে, সমান হয়ে গেছে। সরকারি কিছু বিধিনিষেধের লেগে কিন্তু এই বালুটা সরাইতে পারছে না। ইচ্ছা করলেই আপনি যে আপনার পুকুরের বালিটা সরাইবেন, আপনার খালের বালুটা সরাইবেন, এটা আসলে পারছে না। এক্ষেত্রে আপনার বাধা আসছে যে প্রশাসন, বিজিবি এবং স্থানীয় প্রশাসন থেকে বাধা আসছে। এটা অনেক জটিল ব্যাপার। এই জটিল ব্যাপার অতিক্রম করা আসলে একজন কৃষক বা একজন স্থানীয় বাসিন্দার পক্ষে সম্ভব। ঠিক আছে, সেই সুরমা নদীর যে চর, এটা হয়তো আমাদেরও কিছু ভুল আছে, যেমন আমরা হয়তো ময়লা আবর্জনা, প্লাস্টিক পণ্য আমরা নদীতে ফেলাই, কিন্তু এটার সাথে এই বালুটা মিশে কিন্তু আপনার এই যে চর কিন্তু হচ্ছে। এটা একদিনের বিষয় না, এক বছর যদি 2 ইঞ্চি করে বাড়ে তো অন্তত 10 বছরে
অন্তত অনেক বাড়ে। এই ধরনের কিন্তু এই চরটা পড়ছে। আর এটা হয়তো অবশ্যই যারা পানি উন্নয়ন বোর্ডের যারা দায়িত্বশীল আছে এরা অবশ্যই এই উদ্যোগটা নিতে পারে। এটা হয়তো আপনার আমার বা সিটি কর্পোরেশনের সম্ভব না, যেহেতু হচ্ছে সুরমা নদী দুর্গতম একটা নদী। এই নদী তো অনেক জায়গায় চর, অনেক জায়গায় ভাঙ্গন হচ্ছে, অনেক জায়গায় চরও করছে। তো একই সাথে যেটা হবে, যদি খনন করা হয় তবে ভাঙ্গনটাও রোধ হবে এবং খনন করলে প্রবাহিত যে যে নদীর যে নিজস্ব যে গতিপথটা আছে এই প্রবাহটা কিন্তু সঠিকভাবে হবে, যার জন্য অন্ততপক্ষে যেটা হবে যে এই ধরনের ভারী বৃষ্টিপাত হলেও যে বন্যার যে একটা আতঙ্ক, অন্তত এই আতঙ্কটা কিন্তু কেটে যাবে। হয়তো বন্যাটা হবে না, কিন্তু হয়তো একটু জলাবদ্ধতা হতে পারে। অর্থাৎ যে কথা আমরা যে সমস্যার যে সম্মুখীন হচ্ছি এখন 100% যদি সম্মুখীন হই, অন্তত এক্ষেত্রে অন্তত 80 বা কমে যাবে খনন করা হলে। এটা একটা আমার বিশ্বাস।